আসসালামু আলাইকুম গাইস, সোনিয়াস কুকিং ওয়ার্ল্ড আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে, তার কারণ আজকে আমি একটা নতুন কিছু আবিষ্কার করেছি এবং সেটা দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক আমাদের নতুন রেসিপিটি। আমরা আজকে বানাবো আমের বড়া রেসিপি। এই যে দেখুন, আমি এখানে পাকা পাকা মিষ্টি 4 পিস আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে আমি কেটে ছোট ছোট পিস করে নেব, নিয়ে ব্লেন্ডারে সুন্দর একটা আমের পাল্প তৈরি করে নেব। এই যে দেখুন, আমি অনেক সুন্দর করে ছোট ছোট কিউব করে আমগুলোকে কেটে নিয়েছি। তারপরে আমগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে তুলে নিচ্ছি। তুলে তারপরে আমি ফিরে আসবো আবার আমগুলোকে ব্লেন্ডার করে। এই যে দেখুন গাইস, আমার আমগুলো অনেক সুন্দর ব্লেন্ড হয়েছিল। এই যে দেখুন, আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছিল। আর যেহেতু আমি এখানে বড়া বানাবো, যদি আমের ছোট ছোট দানা থেকেও যায় তাতে কোনো সমস্যা নেই, যেহেতু এটা বড়া হবে। আমের বড়া বানানোর জন্য আমার আমের কাঠটা একেবারে রেডি করে রাখা হয়ে গেল, কমপ্লিট। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি আমের বড়া বানানোর জন্য নিয়ে নেব 2 কাপ চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া। আমি এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি। এখানে ভিজা চালের গুঁড়া ব্যবহার করলে সমস্যা নেই। তারপরে আমি দিয়ে দেবো 1 কাপ ময়দা। 2 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ ময়দা যাবে। এখানে 4 কাপ চালের গুঁড়া হলে 2 কাপ ময়দা যাবে, মেজারমেন্ট এই হিসেবেই থাকবে। 3 কাপ মোট আমার এখানে ময়দা আর চালের গুঁড়ার সাথে আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, যেহেতু আমার আমটা যথেষ্ট পরিমাণ মিষ্টি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে আমি কোন বেকিং পাউডারটা ব্যবহার করছি আমি সেটা দেখিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো নারকেল। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ নারকেল। কেউ চাইলে এখানে নারকেলটা দিতেও পারেন, আবার না চাইলে কেউ স্কিপও করতে পারেন। যেহেতু নারকেলটা দিলে স্বাদটা বেশি আসবে। কারো কাছে অ্যাভেলেবেল না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। আবার যদি কারো কাছে থাকে বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, দিলে স্বাদটা একটু বেশি পাওয়া যায়। তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কারো কাছে থাকলে দিবেন, না থাকলে সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দেবো আমি আমের কাঠগুলো, যেগুলো আমি একটু আগে রেডি করে রেখেছিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ দিয়েছি। যদি এখানে আপনি মনে করেন যে আপনি আরও কিছুটা অ্যাড করবেন পরবর্তীতে, যে আমার ব্যাটারটা অনেক ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি আরও 1 কাপ ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তারপরে আমি হাত দিয়ে এগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি। আমাদের কাছে চামচ খুন্তি যাই থাকুক না কেন, দিন শেষে সেগুলো দিয়ে আমরা নাড়ানোর পরে কী করি, হাতই লাগানো লাগে, হাত ব্যবহার করাই লাগে। সেই জন্য আমি শুরুতেই হাত ব্যবহার করে নিলাম, চামচ খুন্তি না ব্যবহার করে। হাত দিয়ে মাখালে ব্যাটারটা মাখানো অনেক সুন্দর হয় এবং পারফেক্ট হয়, কোথাও দানা দানা থেকে যায় না, খুব ভালো হয় ব্যাটারটা। ভালো মতো সবগুলোকে মিশিয়ে নিতে হবে। এখানে যদি মনে করেন যে আমটা একটু কম হয়েছে, সেক্ষেত্রে আপনারা এক্সট্রা আরেকটু আম অ্যাড করতে পারেন। আমি এখানে আরও 1 কাপ আম অ্যাড করে নিলাম। অনেকে আছে মিষ্টি বেশি খায়, আবার অনেকে আছে কম খায়, আবার অনেকে আছে মিডিয়াম খায়। আমার এখানে ব্যাটারটা শক্ত মনে হচ্ছিলো, এই কারণে আমি আরও একটু আমের কাঠ দিয়ে নিয়েছি। তার কারণ আমের বড়া যেহেতু খাবো, এই আমটা একটু বেশিই থাক না। এখানে আরেকটা জিনিস কি, আম কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি ছিল, এই কারণে আমি চিনিটা অনেক অল্প ব্যবহার করেছি। এই কারণে আপনারা চিনিটা একটু টেস্ট করে তারপরে অ্যাড করবেন। মনে হয় না যে আমার আর চিনির প্রয়োজন হবে, তার কারণ আমটা প্রচুর পরিমাণ মিষ্টি ছিল। আর কারোর আম যদি একটু কম মিষ্টি থাকে, সেক্ষেত্রে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর বড়া যেহেতু ভাজবো, এখানে আপনার এই যে ব্যাটারটা একটু ঘন বা একটু পাতলা হলেও সমস্যা নাই, যেহেতু এটা তো আমি তেলেই ভাজবো। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আসলে এই বড়া বা পিঠা, তেলের পিঠা যাই বলেন না কেন, একটু বৃষ্টি বৃষ্টি পড়লে সবারই খেতে ভালো লাগে। সেদিন আর কি একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম
বৃষ্টিতে এগুলো খেতে ভালো লাগে, তাই আমিও বানিয়ে ফেললাম। তো তাল তো এখন আর নেই, বেশিরভাগ তাল দিয়েই বানানো হয়, কিন্তু তাল নেই যেহেতু সেক্ষেত্রে তালের অপোজিটে আমি ভাবলাম আম দিয়ে কেন নয়। যাই হোক, আমি ওটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, দুপুরে ওটা ম্যারিনেট করে রাখলাম। দুপুরে আর সময় পাইনি, আমি সন্ধ্যায় চলে আসলাম এটাকে ভেজে নেওয়ার জন্য। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম, তারপরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। আপনারা এখানে তেলটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আমি এখানে প্রথম দুইটা দিয়ে দেখছিলাম যে আমার তেলটা পারফেক্ট হয়েছে কিনা। এই যে আলহামদুলিল্লাহ আমার তেলটা পারফেক্ট হয়ে গেছে, আমি দুইটা উঠিয়ে নিলাম। এরপরে আমি বেশি করে দিয়ে দেব। আমার তেলটা যতটুকু পরিমাণ আছে এখানে আমি ঠিক ততটুকু পরিমাণ দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, দেখুন আমার বড়াটার কালার কতটা সুন্দর হয়ে গেছে এবং আমার বড়াটা ভাজাও হয়ে গেছে। আমি বেশি কড়া করে ভাজবো না, সেক্ষেত্রে শক্ত হয়ে গেলে ছোট ছোট বাচ্চারা আছে ওরা খেতে পারবে না। এই কারণে আমি একটু কম কড়া করে ভেজেছি, যাতে বড়াটা নরম থাকে এবং বাচ্চারাও খেতে পারে। এই কারণে আমি একটু হালকা করে ভেজে নিলাম। তো দেখুন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই পর্যায়ে আমি প্রথম খোলাটা উঠিয়ে নিলাম, তারপরে বাকিগুলো আমি একে একে দিয়ে দেবো আর এইভাবেই ভেজে নেব। আলহামদুলিল্লাহ আমার একে একে সবগুলো বড়া ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর কালার এসেছে। এবং আপনারা কেউ চাইলে আমরা সবাই আর কি তালের অপেক্ষাতেই থাকি যে কখন তাল বের হবে, তখন আমরা তাল দিয়ে বড়া বানিয়ে খাবো। কিন্তু তালের বিকল্প কিছু যদি পাওয়া যায়, সেক্ষেত্রে তালের অপেক্ষায় আর থাকা লাগবে না বড়া খাওয়ার ক্ষেত্রে। ঠিক একই প্রসেস ফলো করে আপনারা কাঁঠাল দিয়ে এই বড়াটা বানাতে পারেন।
কাঁঠাল দিয়ে পাকা কাঁঠাল আর কি একটা ঝাঁপিতে ডলে যে কাঠটা বের হয় ওই কাঠটা দিয়ে একই প্রসেসে ঠিক একই প্রসেস ফলো করে আপনারা কাঁঠালের বড়াও বানিয়ে ফেলতে পারবেন ঠিক এরকমভাবেই। আমি একটা বড়া ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কতটা নরম এবং সুন্দর হয়েছে। বাচ্চারা এবং যাদের ঘরে বৃদ্ধ মানুষ আছে তাদের ক্ষেত্রে অনেক ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, নতুন সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।